নমস্কার। আজকে আমরা ডবল ডোর রেফ্রিজারেটরে কম্প্রেসর আর লাইট জ্বলছে না, আর তার সাথে রেফ্রিজারেটর ঠান্ডাও হচ্ছে না। এই সমস্যা নিয়ে আজকে আমরা এই প্রেজেন্টেশনে আলোচনা করব। কি কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব এই প্রেজেন্টেশনে, তার তালিকাটা এখানে দেওয়া আছে। যখন এই সমস্যাটা হয়, কাস্টমার কি অভিযোগ করতে পারেন তার কিছু উদাহরণ এখানে দেওয়া আছে। যেমন বলতে পারে রেফ্রিজারেটর ঠান্ডা হচ্ছে না, ভেতরে রেফ্রিজারেটরের লাইট জ্বলছে না, বা খাবার খারাপ হয়ে যাচ্ছে ইত্যাদি। এই সমস্যা সম্বন্ধে নিয়ে কাস্টমারের বাড়ি যাওয়ার আগে আমাদের কিছু প্রশ্ন কাস্টমারকে জিজ্ঞেস করে নেওয়া দরকার, যাতে আমরা সমস্যাটা ভালোভাবে বুঝতে পারি, আর সেই অনুযায়ী আমরা টুলস বা স্পেয়ার পার্ট যদি দরকার পড়ে সেরকম আমাদের সাথে আমরা নিয়ে যেতে পারি। তো প্রথম হতে পারে কি, কাস্টমারকে আমরা জিজ্ঞেস করে দেখব কি আপনি কি অন্য পাওয়ার সকেটে 3 পিন পাওয়ার সকেটে লাগিয়ে চেক করেছেন কিনা যে রেফ্রিজারেটর চলছে কি চলছে না। এটা এই জিনিসটা নিশ্চিত করার জন্য কি পাওয়ার সাপ্লাই কাস্টমার ঘরে প্রপার আসছে কি আসছে না। নেক্সট জিজ্ঞেস করব স্টেবিলাইজার ঠিকভাবে চলছে কি চলছে না, সেটা নিশ্চিত করব। রেফ্রিজারেটর বা ফ্রিজার সেকশনে কুলিং প্রপার হচ্ছে কি হচ্ছে না, ঠান্ডার অনুভূতি হচ্ছে কি হচ্ছে না, সেটা নিশ্চিত করব। নেক্সট, রেফ্রিজারেটর সেকশনে যে সুইচটা আছে ওটাকে প্রেস করলে লাইট জ্বলে কি জ্বলে না সেটা নিশ্চিত করব। রেফ্রিজারেটর চলাকালীন কোনো সাউন্ড আসে নাকি সেটা নিশ্চিত করব, বা কোনো স্পার্কিং হয়েছে কি হয়নি সেটাও আমরা নিশ্চিত করে নেব। এর সাথে কি মডেল আছে আর কত বছর পুরনো রেফ্রিজারেটর তার কিছু জানকারি আমি কাস্টমারের কাছ থেকে কাস্টমার বাড়িতে ভিজিট করার আগে জেনে নেব। এই সমস্যার সম্বন্ধ নিয়ে কি কি ডিফেক্টস হতে পারে বা কি কি চেক পয়েন্টস হতে পারে তার তালিকা এখানে দেওয়া আছে। যেমন নো সাপ্লাই পাওয়ার সকেটে সাপ্লাই আসছে কি আসছে না সেটা আমরা নিশ্চিত করব। স্টেবিলাইজার ফিউজ খারাপ হয়ে গেছে নাকি, স্টেবিলাইজার খারাপ হয়ে গেছে নাকি, বা স্টেবিলাইজার ঠিক আছে নাকি সেটা নিশ্চিত করব। পাওয়ার কর্ড ঠিক আছে নাকি সেটা নিশ্চিত করব। মেইন পিসিবি ঠিক আছে নাকি সেটা নিশ্চিত করব। থার্মাল ফিউজ ঠিক আছে নাকি সেটা আমরা নিশ্চিত করব। এই বিভিন্ন ডিফেক্টসকে আমরা 5 ভাগে ভাগ করা দেখানো হয়েছে। যেমন ইলেকট্রিক্যাল ফল্টে আমরা সকেট পাওয়ার কর্ডকে চেক করব, ইলেকট্রনিকে মেইন পিসিবিকে চেক করব, আর মেকানিক্যালে থার্মাল ফিউজকে আমরা চেক করব। এই ডিফেক্টস গুলোকে ক্রমশ কিভাবে আমরা একটার পরে একটা চেক করব সেই তালিকাটা এখানে দেওয়া আছে। প্রথমে কাস্টমার বাড়ি ভিজিট করার পরেই আমাদের এই নিশ্চিত করা দরকার কি ফেস যেন ডান দিকে থাকে, নিউট্রাল বাঁ দিকে থাকে, আর আর্থিং আর নিউট্রাল প্রপার থাকে।
এরপরে আমরা ভোল্টেজ চেক করব, নিউট্রাল আর ফেজ আর আর্থিং এ এদের মাঝখানে যে ভোল্টেজটা হবে সেটা যে পার্থক্য হবে 5 থেকে 7 ভোল্টেজের মধ্যেই হয় যেন, অর্থাৎ যদি আমার নিউট্রাল আর ফেজে 220 আসছে, তাহলে ফেজ আর আর্থিং এ যে ভোল্টেজটা আসা দরকার সেটা 213 থেকে 227 অব্দি আসা দরকার। ওরকমই নিউট্রাল আর আর্থিং এর মধ্যে ভোল্টেজ পার্থক্যটা 2 থেকে 4 এর মধ্যে থাকা দরকার। এর থেকে যদি বেশি দেখায় তাহলে আমরা এই নিশ্চিত হতে পারি যে হয়তো নিউট্রাল উইক আছে বা আর্থিং প্রপার নেই। সেই অনুযায়ী কাস্টমারকে আমরা শিক্ষিত করব আর বলবো লাইনটাকে ঠিক করিয়ে নিতে। তারপরে আমরা স্টেবিলাইজার চেক করব কি ওর ইনপুট আর আউটপুট ঠিক বেরোচ্ছে নাকি। এই আউটপুট দেখাচ্ছে এখান দিয়ে ইনপুট হয়। স্টেবিলাইজার দেখার জন্য আমাকে স্ক্রুড্রাইভার আর ক্ল্যাম্প মিটার দরকার পড়বে। এখানে আমরা যে স্টেবিলাইজারের জন্য চর্চা করব সেটার মডেল হচ্ছে G500X9। যেমন এই চিত্র দিয়ে বোঝানো হয়েছে ভেতরে কি কি কম্পোনেন্ট আছে। ট্রান্সফরমার আছে, পিসিবি আছে, মেইন পিসিবি আছে, পিসিবির উপরে 3টে রিলে লাগানো আছে, আর মেইন পিসিবি থেকে ডিসপ্লে পিসিবিতে কানেকশন যাচ্ছে এই তার দিয়ে। এটা সামনের দিক আর এটা পেছনের দিক, আর এটা হচ্ছে আউটপুট সকেট। যেমন এই ছবি দিয়ে বোঝানো হয়েছে যে সাপ্লাই, পিসিবিতে সাপ্লাই লাল তার দিয়ে আসছে আর আউটপুট সকেটে নীল তার দিয়ে আউটপুট যাচ্ছে। ট্রান্সফরমার থেকে লো ভোল্টেজ সাপ্লাই আসছে, সেই কানেকশনটা এখানে দেওয়া আছে। আর ডিসপ্লে পিসিবিতে মেন পিসিবি থেকে যে সাপ্লাইটা যাচ্ছে তার লোকেশন আর কানেকশন দেখানো হয়েছে। এই স্টেবিলাইজারের ইনপুট ভোল্টেজ রেঞ্জ হচ্ছে 130 থেকে 280, আর ওয়ার্কিং রেঞ্জ হচ্ছে 135 থেকে 275 ভোল্টেজ, আর আউটপুট ভোল্টেজ রেঞ্জ হচ্ছে 180 থেকে 250 ভোল্টেজ, আর রেটিং ক্যাপাসিটি হচ্ছে 390 ভোল্ট অ্যাম্পিয়ার, আর কাজ করার ক্ষমতা হচ্ছে 0 সেলসিয়াস থেকে 50 ডিগ্রি সেলসিয়াস অবধি। আসুন আমরা এখন বুঝে নিই যে আমাদের স্টেবিলাইজার কিভাবে কাজ করে। প্রথমে এই মেইন সাপ্লাই থেকে ইনপুট ভোল্টেজ আসে ট্রান্সফরমারে, সেটা পাওয়ার সাপ্লাই দেওয়া হয় মেইন পিসিবিতে। পিসিবিতে একটা কম্পোনেন্ট আছে যার নাম হচ্ছে কম্প্যারেটর। এই কম্প্যারেটর কাজ হচ্ছে কি ইনপুট যে ভোল্টেজটা আসছে সেটাকে নোট করা আর
আউটপুট ভোল্টেজ কি লাগে সেই রিকোয়ারমেন্ট হিসাবে সে রিলেকে, আমাদের পিসিবির ওপরে ৩-৪ রকমের রিলে থাকে সাধারণত, সেই রিলেকে সাপ্লাই দেবে সুইচিং সার্কিটের মাধ্যমে। তারপর ওটা ট্রান্সফর্মার ট্যাপিং করে রিকোয়ার্ড আউটপুট ভোল্টেজটা সাপ্লাই দেবে অ্যাপ্লায়েন্সকে। এর মানে এই হলো, যদি আমার ভোল্টেজ সাপ্লাই যদি কম থাকে তাহলে কম্পারেটর কি করবে, ও এমন রিলেতে পাস করবে যাতে ভোল্টেজটা বেড়ে যায়, একে বলা হয় বুস্ট। আর রিকোয়ার্ড ভোল্টেজ যেটা দরকার, যেমন 220 থেকে 240-এর মধ্যে, সেটাই যেন অ্যাপ্লায়েন্সকে দেওয়া হয়। ওরকমই যদি বেশি ভোল্টেজ থাকে তাহলে কম্পারেটর ওটাকে স্টেপ ডাউন করবে, আর রিলের মাধ্যমে এটাকে স্টেপ ডাউন করবে, রিলে আর ট্রান্সফর্মার ট্যাপিং এর মাধ্যমে, আর 200 থেকে 220 ভোল্টেজ অ্যাপ্লায়েন্সকে দেবে। একে বলা হয় বাক। যখন ভোল্টেজ বাড়ানো হচ্ছে, ইনপুট ভোল্টেজটাকে বাড়ানো হচ্ছে, ওকে বুস্ট বলা হয়। যখন ইনপুট ভোল্টেজটাকে কম করে আউটপুট দেওয়া হচ্ছে 220 থেকে 240 বা যেটা রিকোয়ারমেন্ট থাকে, সেটাকে বুস্ট বলা হয়। ট্রান্সফরমারের কাজ হচ্ছে ভোল্টেজকে আপ ডাউন করা, যেরকম আগেই আলোচনা হলো। এর মধ্যে দুটো ওয়াইন্ডিং থাকে, প্রাইমারি ওয়াইন্ডিং আর সেকেন্ডারি ওয়াইন্ডিং। আর কোর থাকে, এটা একটা লোহার ব্লক থাকে যেখানে প্রাইমারি ওয়াইন্ডিং আর সেকেন্ডারি ওয়াইন্ডিং জড়া থাকে। আর এ কাজ করে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন প্রিন্সিপালে। যেমন বলা হয়েছিল যে আমার যদি ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ বেশি থাকে তাহলে এটা পিসিবি কে দেওয়া হবে, এই ভোল্টেজটা মেইন পিসিবিতে দেওয়া, পিসিবি সেই হিসাব মতো রিলেকে, আলাদা আলাদা রিলে আছে, সেই রিলেতে এই সাপ্লাইটা ট্রান্সফার করবে সুইচিং সার্কিটের মাধ্যমে। আর ট্রান্সফার ট্যাপিং এর মাধ্যমে আমার রিকোয়ার্ড যে ভোল্টেজটা আছে সেটা সাপ্লাই করবে অ্যাপ্লায়েন্সকে। এখানে যেরকম 280 ভোল্টেজ দেওয়া হয়েছে, এটা রিলের মাধ্যমে 1-2 রিলের মাধ্যমে এটাকে 200 করা হলো, তারপর 200 থেকে এটাকে আবার রিলে 3 এর মাধ্যমে 250 করে, যেটা কি রিকোয়ার্ড রেঞ্জ আছে আমাদের, সেটা অ্যাপ্লায়েন্সকে দেওয়া হচ্ছে। এই যে 280 কে 250-এ স্টেপ ডাউন করা হলো, এটাকে বাক পদ্ধতি বলা হয়। ওরকমই এখানে যেরকম ভোল্টেজ, লো ভোল্টেজ আছে, এটাই আবার পিসিবির সাপ্লাই দেবে রিলেকে সুইচিং সার্কিটের মাধ্যমে, আর ট্রান্সফর্মার ট্যাপিং ট্রান্সফর্মার ট্যাপিং এর মাধ্যমে। আর যেটা আমার রিকোয়ার্ড ভোল্টেজ আছে সেটা অ্যাপ্লায়েন্সকে দেওয়া হবে। যেমন এখানে 130 ভোল্টেজকে 108
180 ভোল্টেজ করে অ্যাপ্লায়েন্সকে দেওয়া হচ্ছে। এই পদ্ধতিটাকে বলা হয় বুস্ট। এখানে ইনপুট ভোল্টেজ রেঞ্জ 135 আর 165 হয়েছে, আর আউটপুট দেখাচ্ছে 195 থেকে 240 ভোল্টেজ। একে মানে ভোল্টেজটাকে বাড়াচ্ছে, তার মানে বুস্টিং করা হচ্ছে। সেরকমই 165 ইনপুট ভোল্টেজ রেঞ্জকে 165 থেকে 195 ইনপুট ভোল্টেজ রেঞ্জকে 195 থেকে 235 ভোল্টের রেঞ্জের মধ্যে বাড়ানো হচ্ছে, মানে বুস্টিং করা হচ্ছে। যদি আমার ভোল্টেজ উইদিন রেঞ্জের মধ্যে থাকে, তাহলে ওটা যেরকম আসছে সেরকমই পাস করা হয়। যেমন এখানে ভোল্টেজ দেখাচ্ছে 195 থেকে 240, সেটাই আউটপুটে শো করছে। এতে না বুস্ট করা হচ্ছে না বাক করা হচ্ছে। এখানে নেক্সট, যেমন ইনপুট ভোল্টেজ এখানে 240 থেকে 275 ভোল্টেজ দেখানো হচ্ছে, এটা আউটপুট ভোল্টেজ 195 থেকে 225 করে আউটপুট দেওয়া হচ্ছে। এই প্রসেসটাকে বলা হয় বাক। ট্রান্সফরমারে যে কালো রঙের ওয়্যারটা দেখানো হয়েছে এটা নিউট্রাল, আর ইয়েলোটা হচ্ছে আউটপুট, অরেঞ্জ আর হোয়াইট হচ্ছে ট্যাপিং ওয়্যার। যেমন আমি নিউট্রালের রেসপেক্টে যদি আমি ব্রাউন আর রেড কালার ওয়্যারে যদি ভোল্টেজ চেক করি, তো এখানে আমাকে ব্রাউনে 9 ভোল্ট দেখাবে, আর লাল কালার ওয়্যারে 18 ভোল্ট দেখাবে। এই যে ভোল্টেজটা, এটা আমার পিসিবি অপারেশনের জন্য দরকার হয়। এখানে আমি কালো ওয়্যার যেটা নিউট্রাল আছে ওর রেসপেক্টে বাকি টার্মিনালে আমি ভোল্টেজ চেক করব। যদি এখানে ভোল্টেজ দেখায়, তাহলে আমার জেনে নেব যে ট্রান্সফরমার ঠিক আছে। সেক্ষেত্রে আমাকে মেইন পিসিবি চেঞ্জ করতে হবে। অনেক সময় আমার ডিসপ্লে পিসিবি যেটা মেইন পিসিবির সাথে কানেকশন আছে ওটা লুজ হতে পারে। আমরা কানেকশনটাকে ভালোভাবে রিকানেক্ট করে টাইট করে কানেকশন করে দেখব ডিসপ্লে প্রপার দেখাচ্ছে নাকি। যদি ডিসপ্লে তবুও প্রপার না দেখায়, সেই ক্ষেত্রে আমরা ডিসপ্লে পিসিবি চেঞ্জ করব। ট্রান্স স্টেবিলাইজার ফিউজ ঠিক আছে কি নেই সেটা নিশ্চিত করব। যদি ঠিক না থাকে তো চেঞ্জ করে দেব। আউটপুট সকেটে যে টার্মিনাল গুলো আছে সেগুলো লুজ আছে, কোন রকম লুজ আছে আছে কি নেই সেটা নিশ্চিত করব। আমাদের স্টেবিলাইজারে 180 সেকেন্ডের ডিলে দেওয়া থাকে। যখন ইনপুট ভোল্টেজ রেঞ্জের বাইরে কম বা বেশি হয়, সেই ক্ষেত্রে স্টেবিলাইজার এলসি আর এসসি দেখাবে। এলসি মানে লো ভোল্টেজ, এসসি আর এইচসি মানে হাই ভোল্টেজ কাট অফ।
আবার যখন নর্মাল সাপ্লাই ভোল্টেজ আসবে আমার স্টেবিলাইজার নর্মাল কাজ করতে শুরু করবে। নেক্সট আমরা পাওয়ার কর্ডকে চেক করব। পাওয়ার কর্ড চেক করার জন্য একটা পাওয়ার কর্ড দরকার হবে, স্ক্রুড্রাইভার দরকার হবে আর ক্ল্যাম্প মিটার দরকার পড়বে। পাওয়ার কর্ডে কি ডিফেক্ট হতে পারে? এটা ওপেনও হতে পারে আর শর্টও হতে পারে। সিমটম কি হতে পারে? কি রেফ্রিজারেটর পাওয়ার পাচ্ছে না। আমরা পাওয়ার কর্ডকে ভিজুয়ালি চেক করব ঠিক আছে নাকি। কোনো জায়গায় যদি কাট থাকে তাহলে আমরা ওটাকে চেঞ্জ করে দেবো। আর যদি পাওয়ার কর্ড ভিজুয়ালি ঠিক থাকে আমরা কন্টিনিউটি মেথড দিয়ে চেক করব। কন্টিনিউটি আর ক্রস কন্টিনিউটি মেথড দিয়ে চেক করব কি পাওয়ার কর্ডের পিন থেকে প্রত্যেক ওয়্যারের টার্মিনালে কন্টিনিউটি প্রপার দেখাচ্ছে নাকি। যেমন এখানে চিত্র দিয়ে বোঝানো হয়েছে যে যদি কোনো কাট থাকে আমরা পাওয়ার কর্ডকে চেঞ্জ করে দেব। আসুন এবার একটা ভিডিওর মাধ্যমে কেমন করে আমরা পাওয়ার কর্ডকে চেক করতে পারি সেই বিধিটা জেনে নিই। এখানে একটা পাওয়ার কর্ড নেওয়া হয়েছে। পাওয়ার কর্ডকে আগে আমরা ক্ল্যাম্প মিটারে কন্টিনিউটি পজিশনে রেখে নেব। রাখার পরে আমরা পাওয়ার কর্ডকে কন্টিনিউটি মেথড আর ক্রস কন্টিনিউটি মেথড দিয়ে চেক করব কি আমার পাওয়ার কর্ড ঠিক আছে নাকি। এই জন্যে পাওয়ার কর্ডের যে প্লাগের টার্মিনাল আছে তার সাথে সেই রেসপেক্টেড ওয়্যারের পিন আর টার্মিনালের সাথে চেক করে কন্টিনিউটিটা চেক করে নেব। এক্ষেত্রে যেমন আর্থিং এর সাথে আর্থিং এর চেক ওয়্যারের চেকিং হচ্ছে, ফেসের সাথে ফেস আর নিউট্রালের সাথে নিউট্রাল ওয়্যারের টার্মিনালে চেক করা হচ্ছে। নেক্সট হচ্ছে ক্রস কন্টিনিউটি মেথড। এই ক্ষেত্রে আমরা কি করব, এখানেও আমরা ক্ল্যাম্প মিটারকে কন্টিনিউটি পজিশনে রেখে আর্থিং এর যখন পিনটাকে চেক করছি সেক্ষেত্রে ফেস আর নিউট্রালের সাথে চেক করে নেব কোনো কন্টিনিউটি আসছে নাকি। ওরকমই নেক্সট নিউট্রাল পিনকে যখন চেক করছি ফেস আর আর্থিং ওয়্যারের টার্মিনালের সাথে চেক করব কোনো কন্টিনিউটি আসছে নাকি। আর যখন ফেস পিনটাকে চেক করব তখন আর্থিং আর নিউট্রাল টার্মিনাল ওয়্যারের সাথে চেক করব কোনো কন্টিনিউটি আসছে নাকি। বিধি মতো কোনো কন্টিনিউটি দেখানো না দেখায়, যদি দেখায় তাহলে আমরা এই নিশ্চিত করতে পারি কি ওয়্যারে কোথাও শর্ট আছে, তখন আমাকে পাওয়ার কর্ড চেঞ্জ করে নেওয়া দরকার। নেক্সট আমরা থার্মাল ফিউজকে চেক করব। থার্মাল ফিউজের জন্য আমাদের কন্টিনিউটি টেস্টার, স্ক্রুড্রাইভার আর ক্ল্যাম্প মিটার দরকার হবে। থার্মাল ফিউজ সাধারণত ডবল ডোরে রেফ্রিজারেটরে লাগানো হয়। এটা একটা সেফটি কম্পোনেন্ট আছে যে রেফ্রিজারেটরকে ওভারহিটিং থেকে বাঁচানোর জন্য লাগানো হয়।
একে আমরা কন্টিনিউটি মেথড দিয়ে চেক করতে পারি। যদি আমার থার্মাল ফিউজে কোনো কন্টিনিউটি না দেখায়, ওপেন থাকে, তাহলে বুঝবো, বা ওর মধ্যে জল জমে গেছে বা ময়েশ্চার দেখা যাচ্ছে, সেক্ষেত্রে থার্মাল ফিউজ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেটা আমরা কন্টিনিউটি মেথড দিয়ে চেক করতে পারি। যখন থার্মাল ফিউজ ওপেন হবে, সেক্ষেত্রে তখন রেফ্রিজারেটর ডেড শো করবে। কিন্তু স্পিন রেফ্রিজারেটরে কম্প্রেসার কন্টিনিউয়াসলি কাজ করতে থাকবে, আর কুলিং কয়েলের উপরে এক্সেস আইস ফর্মেশন হয়ে যাবে, আর পুরো কয়েলটাকে আইস দিয়ে ঢেকে দেবে। আজকাল যে থার্মাল ফিউজ আসছে, তার সাথে বায়োমেটালও একই কানেক্টরের মধ্যে লেগে আসছে, যেমন এই চিত্র দিয়ে বোঝানো হয়েছে। এখানে থার্মাল ফিউজের লোকেশন দেখানো হয়েছে, কোথায় লাগানো থাকে। আর এটা মোলাক্স কানেক্টর বলে। এই কানেক্টরের উপরে থার্মাল ফিউজ আর বায়োমেটাল দুটোই লেগে আসে। আগের ফ্রিজে কিন্তু এটা আলাদা আলাদা আসতো। যেমন আগেই বলা হয়েছে, আমরা কন্টিনিউটি মেথড দিয়ে চেক করব, নিশ্চিত করতে পারবো যে থার্মাল ফিউজ ঠিক আছে কি নেই। আসুন এবার আমরা একটা ভিডিওর মাধ্যমে এই টেস্ট প্রসেসটা করে দেখি থার্মাল ফিউজ কিরম ভাবে চেক করা যায়। এখানে একটা থার্মাল ফিউজ নেওয়া হয়েছে। নর্মালি থার্মাল ফিউজ কন্টিনিউটি শো করে 68 থেকে 72 ডিগ্রি সেলসিয়াস অবধি। কোনো সময় যদি বাইমেটাল হিট 10 ডিগ্রি সেলসিয়াস বা 13 ডিগ্রি সেলসিয়াসের হিটারকে কাট অফ করতে না পারে, হিটার সেক্ষেত্রে কি হবে, কন্টিনিউয়াসলি জ্বলবে, আর ভেতরে ফ্রিজারের ভেতরে হাই টেম্পারেচার উৎপন্ন হতে পারে। এটাকে যদি না থামানো হয়, তাহলে কিন্তু রেফ্রিজারেটর গরম হয়ে গিয়ে আগুন লেগে পুড়েও যেতে পারে পুরো রেফ্রিজারেটর। তো তাই জন্য থার্মাল ফিউজ দেওয়া হয়েছে এখানে, যেটা একটা সেফটি ডিভাইস মতো কাজ করে। যেই টেম্পারেচার আমার রেফ্রিজারেটর মধ্যে বা ফ্রিজারের মধ্যে 72 ডিগ্রি সেলসিয়াস হবে, সে পুরো কানেকশনটাকে, মেইন কানেকশন থেকে থার্মাল ফিউজ কেটে দেবে, আর রেফ্রিজারেটর আমার টোটালি ডেড হয়ে যাবে অ্যাজ এ সেফটি মেজারে। দেখানো হলো আগে কি কন্টিনিউটি দেখানো হয়েছে। এখন আমরা গরমে এখানে প্রসেসে লাগিয়ে দেখব, যদি টেম্পারেচার 72 ডিগ্রির উপরে হয়, এই থার্মাল ফিউজটা উড়ে যায় নাকি। আগে আমরা রুম টেম্পারেচার চেক করে দেখলাম, 37 সেলসিয়াসে কন্টিনিউটি দেখাচ্ছিল। এখন যেই এখানে 72 ডিগ্রি সেলসিয়াসের উপরে গরম করলাম, তো ফিউজ দেখালো যে পুড়ে গেছে, আর কন্টিনিউটি শো হচ্ছে না। তাহলে তাও সে কি করলো, মেইন সাপ্লাই থেকে লাইনটাকে কেটে দিল। তো এরম করে আমরা থার্মাল ফিউজকে চেক করতে পারি কি ঠিক
আছে কি নেই। বায়োমেটালের সাথে আমাদের থার্মাল ফিউজ এখন একই কানেক্টরে লেগে আসছে, আর সেই প্রসেসটাই বলা হয়েছে। আগে কিন্তু আমাদের থার্মাল ফিউজ আর বায়োমেটাল আলাদা আলাদা আসতো কানেক্টরে। যেমন দেখানো হলো কি আমাদের থার্মাল ফিউজ ৬৮ থেকে ৭২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কন্টিনিউটি দেখাবে, এর উপরে হলে থার্মাল ফিউজ হয়ে যাবে আর মেন সাপ্লাই থেকে কানেকশন কেটে দেবে। এটা অ্যাজ এ সেফটি মেজারে এই কম্পোনেন্টটা ইউজ করা হয়। আর ৭২ ডিগ্রির উপরে গেলে যেহেতু ফিউজ কেটে গেছে তাই জন্য কোনো কন্টিনিউটি দেখাবে না। নেক্সট আমরা মেইন পিসিবি চেক করব। প্রথম আমরা স্পিন পিসিবি নিয়ে আলোচনা করা হবে, চর্চা করা হবে। এখানে প্রথমে স্পিন বেসিক মডেলের পিসিবি দেখানো হয়েছে। এটা নব পিসিবি যাকে বলা হয়। নবটা হচ্ছে পোটেনশিওমিটার, যে টেম্পারেচারকে আমরা আলাদা আলাদা রেঞ্জে সেটিং করি। এখানে যেমন চিত্র দিয়ে বোঝানো হয়েছে, এটা 8 পিন কানেক্টর। এখানে পিন নম্বর 1 আর 4 ভোল্টেজ সাপ্লাই আসছে 230 ভোল্টেজ, আর পিন নম্বর 4 আর 5 থেকে, যেটা ব্লু আর ব্ল্যাক ওয়্যার হয়, কম্প্রেসরকে 230 ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয়। যখন কম্প্রেসর অন থাকবে 4 আর 5 এর 230 ভোল্টেজ দেখাবে, আর যখন কম্প্রেসর অফ থাকবে 4 আর 5 এর টার্মিনালে 0 ভোল্টেজ শো করবে। ওরকমই টার্মিনাল নম্বর 4 আর 8 থেকে হিটারকে সাপ্লাই দেওয়া হয়। লেটেস্ট ভার্সনের 1.4 1.4.3 এর ভার্সন আসছে। নেক্সট আমরা 6 পিন কানেক্টরকে চেক করব। 6 পিন কানেক্টরে এখানে পিন নম্বর 1 আর 4, যেটা ব্ল্যাক আর রেড কালার ওয়্যার থাকবে, এর রেফ্রিজারেটর ডোর সুইচকে সাপ্লাই দেয়। যখন দরজা ক্লোজ থাকবে তখন এই টার্মিনালে এখানে 12 ভোল্ট ডিসি দেখাবে, আর দরজা যখন খোলা থাকবে তো 0 ভোল্ট দেখাবে। ওরকমই পিন নম্বর, এটা 6 পিন কানেক্টরে কথা হচ্ছে। 6 পিন কানেক্টরে পিন নম্বর 2 আর 5 এ দেখব, যেখানে ব্লু আর রেড ওয়্যার লাগানো আছে। এটা রেফ্রিজারেটর সেকশনে এলইডি কে সাপ্লাই দেওয়া হয়। যখন দরজা খোলা থাকবে তখন 12 ভোল্ট ডিসি দেখাবে, যখন দরজা ক্লোজ থাকবে তো 0 ভোল্ট ডিসি দেখাবে। ওরকমই 6 পিন কানেক্টরে পিন নম্বর 3 আর 6, যেখানে হোয়াইট আর রেড কালারের ওয়্যার লাগানো আছে, ওটা এফসি ফ্যান মোটরকে সাপ্লাই দেওয়া হচ্ছে। যখন ডোর ক্লোজ থাকবে পিন নম্বর 3 আর 6, আমরা 9 থেকে 12 ডিসি ভোল্টেজ পাবো, আর যখন দরজা খোলা থাকবে তো 0 ভোল্ট ডিসি শো করবে। ওরকমই এটা 4 পিন কানেক্টর। এখানে পিন নম্বর 1 আর 3 রেফ্রিজারেটর সেন্সর লাগানো আছে, আর পিন নম্বর 2 আর 4 এ ফ্রিজার সেন্সর লাগানো আছে।
সেন্সরকে আমরা যখন চেক করব নর্মালি 25°C 5 কিলো ওহম দেখানো দরকার। এই 4 পিন টার্মিনালে আমরা যখন ভোল্টেজ চেক করব 5 ভোল্ট ডিসি দেখানো দরকার। যদি এটা শো না করে সেক্ষেত্রে বুঝবো যে আমার পিসিবি খারাপ আছে। ওরকমই যেমন 6 পিন কানেক্টর এখানে যেটা ডোর সুইচকে, পিসিবি এলইডি কে, পিসি মানে রেফ্রিজারেটর এলইডি কে আর ফ্যান মোটরকে সাপ্লাই 12 ভোল্ট ডিসি সাপ্লাই দিচ্ছে। এখানে যদি সাপ্লাই না পাই তাহলে বুঝবো পিসিবি খারাপ আছে। নেক্সট আমরা স্পিন টপ পিসিবি চেক করব। এখানে স্পিন টপ পিসিবি দেখানো হয়েছে। এর মধ্যে পার্থক্য বেসিক থেকে পিন পিসিবি বেসিক থেকে কি পার্থক্য আছে এটাই কি একটা এর মধ্যে সিলেকশন সুইচ দেওয়া আছে আর কুলিং লেভেল এলইডি শো করা হয়েছে। এর লেটেস্ট ভার্সন আসছে এখন 3.23। এখানেও 8 পিন কানেক্টর আছে যেখান থেকে ইনপুট সাপ্লাই ভোল্টেজ 230 আসছে আর আউটপুট কম্প্রেসার আর হিটারকে দিচ্ছে। 4 পিন কানেক্টর সেন্সরের জন্য ইউজ করা হচ্ছে পিন নম্বর 1 और 3 রেফ্রিজারেটর সেন্সরের জন্য আর 2 আর 4 ফ্রিজার সেন্সরের জন্য। আর 6 পিন কানেক্টর ইউজ হচ্ছে ডোর সুইচ রেফ্রিজারেটর ডোর সুইচকে সাপ্লাই দেওয়ার জন্য, রেফ্রিজারেটর এলইডি কে সাপ্লাই দেওয়ার জন্য আর ফ্যান মোটরকে সাপ্লাই দেওয়ার জন্য। এখানে 12 ভোল্ট ডিসি সাপ্লাই আসা দরকার। লেটেস্ট যেমন বলা হলো আগে কি স্পিন টপ মডেলে লেটেস্ট ভার্সন 3.23 বা তার উপরে যে ভার্সন গুলো হবে সেগুলো ইউজ করা দরকার যখনই আমরা পিসিবি চেঞ্জ করছি। নেক্সট স্পিন ডোর পিসিবি দেখানো হয়েছে। এখানে ওরকমই 8 পিন কানেক্টর আছে, 6 পিন কানেক্টর আছে আর 4 পিন কানেক্টর আছে। শুধু এক্সট্রা 6 পিন ফ্ল্যাট কানেক্টর ইউজ করা হয়েছে যেটা ডোর ডিসপ্লে সাথে কানেক্টেড করা হয়। এখানে এই 6 পিন ফ্ল্যাট কানেক্টরে পিন নম্বর 2 আর 3 এ কন্টিনিউয়াসলি 5 ভোল্ট ডিসি দেখাবে আর পিন নম্বর 1 আর 2 এ যখন আমরা ডোর ডিসপ্লে পিসিবিতে সুইচকে প্রেস করছি তখন 1 আর 2 এ 5 ভোল্ট ডিসি শো করবে আর যখন কোনো সুইচ প্রেস করছি না তখন 0 ভোল্ট এখানে শো করবে 1 আর 2 টার্মিনালে। অন্যথা পিন নম্বর 2 আর 3 এ সবসময় এখানে 5 ভোল্ট ডিসি শো করা দরকার। স্পিন ডোরের যে লেটেস্ট ভার্সন ইউজ করা হচ্ছে 4.43 বা তার উপরের ভার্সনের পিসিবি ইউজ করা যখনই আমরা পিসিবি চেঞ্জ করছি। এখানে মেইন পিসিবির স্পিন টপ মেশিনের স্পিন টপ মেশিনের পিসিবি মেইন পিসিবির লোকেশন কোথায় থাকে
বা স্পিন টপ হলো, স্পিন বেসিক হলো, স্পিন ডোর হলো, মেইন পিসিবি লোকেশন কোথায় থাকে সেটা এখানে চিত্র দিয়ে বোঝানো হয়েছে। ট্রান্সফরমার বাজারে 12 ভোল্ট ডিসি দেখাবে, এটা প্রোগ্রামিং পিনস আছে যেটা ইউজ করা হয় না। এখানে পিন নম্বর 1 আর 5 এ 3.2 ডিসি ভোল্টেজ দেখানো দরকার। যেমন আগে বলা হলো এই ফ্ল্যাট পিন কানেক্টরে 5 ভোল্ট ডিসি দেখানো দরকার পিন নম্বর 2 আর 3 এ, আর 1 আর 2 এতে যখন আমি ডিসপ্লে ডোরে সুইচ কোনো প্রেস করছি তখন 5 ভোল্ট ডিসি দেখানো দরকার। এখানে 4 পিন কানেক্টর দেখানো হয়েছে, এখানেও 5 ভোল্ট ডিসি আসা দরকার। এটা সেন্সারের জন্য ইউজ করা হয়, ফ্রিজার সেন্সার আর রেফ্রিজারেটর সেন্সারের জন্য। পিন নম্বর 1 আর 3 রেফ্রিজারেটর সেন্সারের জন্য ইউজ হচ্ছে, পিন নম্বর 2 আর 4 ফ্রিজার সেন্সারের জন্য ইউজ হচ্ছে। 6 পিন কানেক্টরে 12 ভোল্ট ডিসি সাপ্লাই দেখানো দরকার। এখান থেকে সাপ্লাই যাচ্ছে রেফ্রিজারেটর ডোর সুইচকে, রেফ্রিজারেটর এলইডি কে আর ফ্যান মোটরকে সাপ্লাই দেওয়া হচ্ছে এই 6 পিন কানেক্টর মাধ্যমে। 8 পিন কানেক্টর, এখানে পিসিবিতে ইনপুট সাপ্লাই আসে ফেজ আর নিউট্রালের মাধ্যমে, আর তারপর পিন নম্বর 4 আর 5 দিয়ে কম্প্রেসরকে সাপ্লাই দেওয়া হয়, আর পিন নম্বর 4 আর 8 দিয়ে হিটারকে সাপ্লাই দেওয়া হয়। এখান থেকে যে সাপ্লাইটা যাচ্ছে 230 ভোল্টেজ সাপ্লাই দেওয়া হচ্ছে। এখানে একটা রেজিস্টার দেখানো হয়েছে। নর্মালি যখনই আমাদের যখন আমরা পিসিবি যখন উড়ে যায় এই রেজিস্টারই নর্মালি উড়ে যায়। এখানে লাইন ডায়াগ্রাম শো করা হয়েছে পিসিবির, আর এখানে এই যে রেজিস্টার উড়ে যায় হাই ভোল্টেজ আসার কারণে সেটা দেখানো হয়েছে। তো বিশেষ করে যখনই পিসিবি উঠছে এটাকে আমরা দেখি যাতে এটা উড়ে গেছে নাকি বা কোনো রকম কালো স্পট দেখা যাচ্ছে নাকি সেটা আমাদের নজরে রাখতে হবে। যখনই পিসিবিকে কম্প্রেসর কাজ করছে না বা কুলিং হচ্ছে না কোনো অভিযোগ আসে কাস্টমার কার্ড থেকে, তখনই আমাকে পিসিবি চেক করতে হবে কি সাপ্লাই যাচ্ছে কি যাচ্ছে না। যেরকম আগে বলা হলো কি 8 পিন কানেক্টর থেকে সাপ্লাই 230 ভোল্টেজ যাবে কম্প্রেসরকে আর হিটারকে, ওরকমই ফ্ল্যাট পিন কানেক্টর থেকে ডোর ডিসপ্লেকে সাপ্লাই যাবে 5 ভোল্ট ডিসি। 4 পিন কানেক্টরে যেটা সেন্সারের জন্য ইউজ করা হয় এখানেও 5 ভোল্ট ডিসি দেখানো দরকার, আর 6 ভোল্ট 6 পিন কানেক্টর থেকে 12 ভোল্ট ডিসি সাপ্লাই পাওয়া দরকার, যেটা কি সাপ্লাই দিচ্ছে ফ্যান মোটরকে, রেফ্রিজারেটর এলইডি কে আর রেফ্রিজারেটর ডোর সুইচকে। এখানে 12 ভোল্ট ডিসি দেখানো দরকার। এই সাপ্লাই গুলো যদি এরকম যদি না পাই তাহলে আমাকে পিসিবি বদলানো দরকার। আর সবসময় লেটেস্ট ভার্সন
পিসিবি যেন আমরা ইউজ করি। এখানে ভিডিওর মাধ্যমে যে কথাগুলো বলা হলো ওটা প্র্যাকটিক্যালি দেখানো করা হয়েছে আপনাদের জন্য। প্রথমে আমরা এই কভারটা খুলে নেব, স্ক্রু নাট খুলে নিয়ে। খুলে, যেমন এটা 8 পিন কানেক্টর দেখাচ্ছে, এখান থেকে কম্প্রেসার আর হিটারকে সাপ্লাই দেওয়া হচ্ছে, আর ইনপুট 230 ভোল্টেজ আমার এখানে আসছে ব্রাউন আর ব্লু ওয়্যারের মাধ্যমে। আর ব্লু আর ব্ল্যাক ওয়্যারের মাধ্যমে কম্প্রেসারকে সাপ্লাই দেওয়া হচ্ছে। 6 পিন কানেক্টরে আমার ফ্যান মোটরকে সাপ্লাই দেওয়া হচ্ছে। 5 ভোল্ট ডিসি আমি পাবো সেন্সরের ওখানে। তো এখানে আমরা 5 ভোল্ট ডিসি চেক করছি 4 পিন কানেক্টরে সাপ্লাই আসছে কি আসছে না। 5 ভোল্ট ডিসি আসছে, তার মানে আমার পিসিবি ঠিক আছে। ওরকমই 6 পিন কানেক্টরে 12 ভোল্ট ডিসি ফ্যান মোটরকে সাপ্লাই যাচ্ছে কি যাচ্ছে না সেটা চেক করব। যদি আসে তাহলে বুঝবো আমার পিসিবি ঠিক আছে। আমাদের এই ফ্ল্যাট পিন কানেক্টর দেওয়া আছে। ফ্ল্যাট পিন কানেক্টর এখানে 5 ভোল্ট ডিসি দেখানো দরকার 2 আর 3 টার্মিনালে। সেন্সারে যেরকম বলাই হলো এখানে 5 ভোল্ট ডিসি দেখানো দরকার 1 আর 3 বা 2 বা 4 পিনে। নর্মালি সেন্সারের রেজিস্ট্যান্স 5 কিলো ওহম দেখানো দরকার 25 ডিগ্রি সেলসিয়াসে। আর 12 ভোল্ট ডিসি দেখানো দরকার 6 পিন কানেক্টরেতে। তো আমরা এখানে সামারি বার করতে পারি কি ইনপুট আমার পিসিবিতে 230 ভোল্টেজ আসছে লাইন ভোল্টেজ, এলইডি, ফ্যান মোটর আর ডোর সুইচকে 12 ভোল্ট ডিসি দেওয়া হচ্ছে। আর এটা 6 পিন কানেক্টরের মাধ্যমে দেওয়া আছে, এখানে 12 ভোল্ট ডিসি আমাদের পাওয়া দরকার পিনের 6 পিন কানেক্টরে। 4 পিন কানেক্টরে 5 ভোল্ট ডিসি পাওয়া দরকার মেইন পিসিবিতে। আর 8 পিন কানেক্টরে কম্প্রেসার আর হিটার টার্মিনালে 230 ভোল্টেজ এসি দেখানো দরকার। এখানে আইটেম কোড, ডিসক্রিপশন আর ভার্সন আলাদা আলাদা পিসিবির দেওয়া আছে। নেক্সট আমরা ভেস্টা মডেলের পিসিবি চেক করব, আলাদা আলাদা কানেক্টর কাকে কি সাপ্লাই দিচ্ছে সেটা নিয়ে চর্চা করা হবে। লোকেশন দেখানো হয়েছে, মেইন পিসিবি লোকেশন কোথায় থাকে সেই লোকেশনটা দেখানো হয়েছে ভেস্টা মডেলে। এই কানেক্টরটা এখানে 11 খানা টার্মিনাল আছে। এটাকে J2 কানেক্টর বলা হয়েছে। এখানে পিন নম্বর 4 আর 7, এখানে ইনপুট সাপ্লাই আসছে 230 ভোল্টেজ মেইন পিসিবিতে। পিন নম্বর 5 আর 8 ব্রাউন আর ব্লু ওয়্যার আছে, এ হিটারকে সাপ্লাই দিচ্ছে। পিন নম্বর 1 আর 9 এখানেও ব্রাউন আর ব্লু ওয়্যার আছে, যে ফ্যান মোটরকে সাপ্লাই দিচ্ছে। আর পিন নম্বর 11 এটা আর্থিং এর জন্য ইউজ করা হচ্ছে। নেক্সট হচ্ছে এটা J9 কানেক্টর,
এ এলইডি কে সাপ্লাই দিচ্ছে পিন নম্বর 3 আর 4 নম্বর মাধ্যমে, রেড আর ব্ল্যাক কালার ওয়্যারের মাধ্যমে। আর পিন নম্বর 2 আর 5 ইউজ করা হচ্ছে ফ্রিকোয়েন্সি দেওয়ার জন্য ইনপুট ইনভার্টার পিসিবি কে, ফ্রিকোয়েন্সি দেওয়ার জন্য ইনভার্টার পিসিবি কে। এখানে পিন নম্বর 3 আর 4 এ 12 ভোল্ট ডিসি সাপ্লাই পাওয়া দরকার। আর পিন নম্বর 2 আর 5 এ এখানে 50 থেকে 180 হার্টজ ফ্রিকোয়েন্সি পাওয়া দরকার। নেক্সট, এটা হচ্ছে J10 কানেক্টর, এটা 2 পিন কানেক্টর ইউজ করা হচ্ছে পিন নম্বর 1 আর 2। এখান থেকে রেড আর ব্ল্যাক ওয়্যার ইউজ হচ্ছে। এটা সাপ্লাই দিচ্ছে রেফ্রিজারেটর আর ফ্রিজার ডোর সুইচকে। এখানে আমরা 5 ভোল্ট ডিসি পাওয়া দরকার। আর যখনই দরজা খোলা হচ্ছে তো এলইডি অন হয়ে যায়, চাই আমরা রেফ্রিজারেটরের দরজা খুলি বা ফ্রিজারের দরজা খুলি। নেক্সট হচ্ছে আমাদের এটা J11 নম্বর কানেক্টর। এখানে পিন নম্বর 3 আর 4 হচ্ছে রেফ্রিজারেটর সেন্সরের জন্য ইউজ করা হচ্ছে। আর পিন নম্বর 5 আর 6 ফ্রিজার সেন্সরের জন্য ইউজ করা হচ্ছে। নেক্সট, এটা হচ্ছে J6 কানেক্টর। এখানে 1, 2 আর 3 টার্মিনাল ইউজ করা হচ্ছে ডিসপ্লে পিসিবির জন্য। যেমন আগেই বলা হলো যে পিন নম্বর 4 আর 7 এ এখানে ইনপুট 230 ভোল্টেজ আসছে। ওরকমই আমার J9 কানেক্টরে পিন নম্বর 2 আর 5 এ রেড অ্যান্ড ব্ল্যাকে এখানে 50 to 180 হার্টজ পাওয়া দরকার 2 আর 5 টার্মিনালে। ওরকমই J2 কানেক্টরে পিন নম্বর 4 আর 7 এ এখানে যেমন অলরেডি আগে বলা হয়েছে 230 ইনপুট ভোল্টেজ দেওয়া হচ্ছে। আর ফ্রিকোয়েন্সি আসছে এই J9 কানেক্টরের পিন নম্বর 2 আর 5 এ এখানে 50 to 180 হার্টজ ফ্রিকোয়েন্সি পাওয়া দরকার। ফ্যান মোটরকে সাপ্লাই দেওয়া হচ্ছে J2 কানেক্টর থেকে পিন নম্বর 1 আর 9 এর মাধ্যমে। 12 ভোল্ট ডিসি দেওয়া হচ্ছে পিন নম্বর 3 আর 4 এর মাধ্যমে, পিন নম্বর 3 আর 4 এর মাধ্যমে J9 কানেক্টর থেকে। এইখানে 3 নম্বর আর 4 নম্বরে যদি আমি ভোল্টেজ নাপি তো 12 ভোল্ট ডিসি দেখানো দরকার। এখানে দেখানো হয়েছে। এখানে J10 কানেক্টরের পিন নম্বর 1 আর 2 এ ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যারে 5 ভোল্ট ডিসি দেখানো দরকার।
এখানে আইটেম কোড, মডেল অনুযায়ী দেওয়া আছে আপনাদের রেফারেন্সের জন্য। নেক্সট আমরা বটম মাউন্ট রেফ্রিজারেটরের পিসিবি নিয়ে আলোচনা করব। কিরকম ভাবে প্রত্যেক কানেক্টর কাকে সাপ্লাই দেওয়া হচ্ছে সেটা নিয়ে আলোচনা করা হবে। বটম মাউন্ট রেফ্রিজারেটরে মেইন পিসিবির লোকেশন দেখানো হয়েছে কোথায় থাকে এই চিত্রের মাধ্যমে। প্রথমে এই 2 পিন কানেক্টর, যেখান থেকে ফ্রিকোয়েন্সি সাপ্লাই হচ্ছে ইনভার্টার পিসিবি কে। নেক্সট আরেকটা 2 পিন কানেক্টর, যেখান থেকে ফ্রিজার কম্পার্টমেন্টের এলইডি কে সাপ্লাই দেওয়া হচ্ছে। এখানে যদি আমি ভোল্টেজ চেক করি, এখানে 12 ভোল্ট ডিসি দেখানো দরকার। নেক্সট এই 6 পিন কানেক্টর হচ্ছে, এখানে এই কানেক্টরের মাধ্যমে রেফ্রিজারেটরে যে বাঁ দিক আর ডান দিকে যে এলইডি লাইটটা আছে রেফ্রিজারেটর সেকশনে, তাকে সাপ্লাই দেওয়া হচ্ছে পিন নম্বর 1 আর 3 আর পিন নম্বর 2 আর 4 এ। এখানে 12 ভোল্ট ডিসি দেখানো দরকার। এই কানেক্টরটা কোনো ইউজ হয় না। নেক্সট এটা হচ্ছে J6 কানেক্টর, যেটা ডিসপ্লের জন্য ইউজ করা হচ্ছে। পিন নম্বর 1 আর 3 তে 12 ভোল্ট ডিসি পাওয়া দরকার। এই কানেক্টরের নাম হচ্ছে CH1। নেক্সট এটা 3 পিন কানেক্টর, J5 নাম হচ্ছে এই কানেক্টরের। আর এটা 5 পিন কানেক্টর, এটাও ইউজ করা হচ্ছে। পিন নম্বর, মাফ করবেন, কানেক্টর নম্বর J5 আর J8। J5 হচ্ছে 3 পিন কানেক্টর, J5 হচ্ছে 5 পিন কানেক্টর। এই দুটোই একসাথে ইউজ করা হয় রেফ্রিজারেটর আর ফ্রিজার রিড সুইচের জন্য। J5 এর পিন নম্বর 2, যেটা এফসি ডোর লেখা আছে, ওটা গ্রাউন্ডের সাথে, J5 কানেক্টরের গ্রাউন্ডের সাথে যে 2 নম্বর এখানে লেখা আছে কানেক্টেড হবে। এটা ইয়েলো ওয়্যার ইউজ করা হবে। পিন নম্বর 2 থেকে এফসি ডোরের যে ওয়্যারটা ইউজ হচ্ছে, ইয়েলো ওয়্যার ইউজ হবে কানেকশনের জন্য। ব্রাউন ওয়্যার, যেটা কানেক্টর নাম্বার 5 J8 এ লাগানো আছে। ওরকমই পিসি ডোর পিনটা গ্রাউন্ড নম্বর 1 এর সাথে লাগানো হবে। পিসি ডোরে যে ওয়্যারটা আছে ওটা রেড ওয়্যার আছে, ওটা কানেক্টেড হচ্ছে গ্রাউন্ডের ব্ল্যাক ওয়্যারের সাথে 1 নম্বরের। এই দুই ক্ষেত্রেই যখন আমি দরজা খোলা অবস্থায় 5 ভোল্ট ডিসি পাবো, আর বন্ধ অবস্থায় 0 ভোল্ট ডিসি পাবো, ইয়া
যদি আমার কাছে ভালো ক্ল্যাম্প মিটার থাকে সেখানে 87.7 মিলিভোল্ট ডিসি দেখাতে পারে। আবার বলছি, এফসি ডোর এর পিনটা এই গ্রাউন্ডের সাথে কানেকশন হবে, আর পিসি ডোরের পিনটা এই 1 নম্বরের গ্রাউন্ডের সাথে কানেক্টেড হবে। এফসি ডোর থেকে ইয়েলো ওয়্যার যাচ্ছে, যেটা গ্রাউন্ডের ব্রাউন ওয়্যারের সাথে কানেকশন হচ্ছে। পিসি ডোর থেকে রেড ওয়্যার যাচ্ছে, যেটা গ্রাউন্ডের ব্ল্যাক ওয়্যারের সাথে কানেকশন হচ্ছে। দুই ক্ষেত্রেই যখন দরজা খোলা থাকবে, এফসি ডোর খোলা থাকবে বা পিসি ডোর খোলা থাকবে, সেই ক্ষেত্রে 5 ভোল্ট ডিসি বা 4 পয়েন্ট ভোল্ট ডিসি দেখানো দরকার। যখন দরজা বন্ধ থাকবে 0 ভোল্ট বা 87.7 মিলিভোল্ট ডিসি দেখানো দরকার। নেক্সট, এটা 4 পিন কানেক্টর আছে, যেটা সেন্সারের জন্য ইউজ হচ্ছে। 1 আর 2 হচ্ছে রেফ্রিজারেটর সেন্সারের জন্য, 3 আর 4 হচ্ছে ইউজ হচ্ছে ফ্রিজের সেন্সারের জন্য। নেক্সট, এটা হচ্ছে J2 কানেক্টর, যেখানে পিন নম্বর 1 আর 3 এর মাধ্যমে কম্প্রেসরকে 230 ভোল্টেজ সাপ্লাই দেওয়া হচ্ছে, আর 1 আর 4 মাধ্যমে হিটারকে সাপ্লাই দেওয়া হচ্ছে, আর 1 আর 5 এর মাধ্যমে পিসিবিতে 230 ভোল্টেজ সাপ্লাই আসছে। নেক্সট, এটা ব্ল্যাক কানেক্টর আছে, এটা 4 পিন কানেক্টর আছে। এখানে পিন নম্বর 2 আর 4 গ্রাউন্ড আর এফসি ফ্যান। এখানে যদি আমি ভোল্টেজ সাপ্লাই চেক করি, এখানে 12 ভোল্ট ডিসি দেখানো দরকার। তো এরম ভাবে আমরা বটম মাউন্ট রেফ্রিজারেটরের প্রত্যেক কানেক্টরে কত ভোল্টেজ আসা দরকার সেটা চেক করতে পারি, আর সেই অনুযায়ী যদি ভোল্টেজ না আসে তাহলে আমাদেরকে পিসিবি চেঞ্জ করা দরকার। লাইন ডায়াগ্রাম দেওয়া আছে। কম্প্রেসর যখন কাজ করে না তখন আমাকে পিন নম্বর 1 আর 3 থেকে 220-230 ভোল্টেজ যাচ্ছে নাকি কম্প্রেসরকে সেটা দেখতে হবে মেইন পিসিবি থেকে। এই দেখানো হয়েছে। ওরকমই এই 2 পিন কানেক্টর থেকে ফ্রিকোয়েন্সি সাপ্লাই ইনভার্টার পিসিবি কে যাচ্ছে কিনা সেটাও চেক করে নিশ্চিত করতে হবে। পিন নম্বর 1 আর 4 ইউজ করা হচ্ছে হিটারকে সাপ্লাই দেওয়ার জন্য। এখানে দেখানো হয়েছে ওই 1 আর 3 এ 230 ভোল্টেজ দেওয়া হচ্ছে কম্প্রেসরকে। যদি লাইট না জ্বালার কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে এই 2 পিন কানেক্টর আছে, যেটা ফ্রিজার এলইডি কে সাপ্লাই দেওয়া হয় পিন নম্বর 1 আর 2। এখানে 12 ভোল্ট ডিসি পাওয়া দরকার। ওরকমই 6 পিন কানেক্টর আছে এটা, যেখান থেকে পিন নম্বর 1 আর 3 আর 2 আর 4 এ এখানেও 12 ভোল্ট ডিসি পাওয়া দরকার, যেটা রেফ্রিজারেটর সেকশনে এলইডি লাইটকে সাপ্লাই দেওয়া হচ্ছে, লেফট আর রাইট এর 2 এলইডি লাইটকে রেফ্রিজারেটর সেকশনে। এখানে bottom mount refrigerator model with item code, spare description, version
কত ইনপুট ভোল্টেজ থাকা দরকার, আউটপুট ভোল্টেজ কত হওয়া দরকার, সেটা পুরো বিবরণ দেওয়া আছে। আশা করি এই প্রেজেন্টেশনটা আপনাদের কাজে আসবে। ধন্যবাদ।